প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি তোমাদের সামনে এমন এক ঘটনা বর্ণনা করতে যাচ্ছি যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে মমতার জলে, আর আত্মা ভরে উঠবে ঈমানের মিষ্টতায়। এটি সেই অলৌকিক ঘটনা যা সংঘটিত হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক কঠিনতম সময়ে, খন্দকের যুদ্ধের সময়। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত এক চিরন্তন সত্য। প্রিয় ভাই ও বোনেরা, এটি ছিল হিজরতের ৫ম বছর। মদিনার চারপাশে কুরাইশ, গাতাফান, ইহুদি গোত্র সবাই মিলে মুসলমানদের ধ্বংস করতে এগিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণ মদিনার চারপাশে এক বিশাল খন্দক খনন করেছিলেন। শীতল বাতাস বইছে, ধুলা উড়ছে, আর ক্ষুধায় কাঁপছে প্রতিটি দেহ। তবুও তাদের মুখে একটি স্লোগান, হে আল্লাহ, প্রকৃত জীবন তো পরকালের জীবনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই খন্দক খননে অংশ নিতেন। তার কোমরে ১, ২ নয় ৩টি পাথর বাঁধা ছিল ক্ষুধা নিবারণের জন্য। একবার সাহাবারা একটি বিশাল পাথর পেলেন, যেটি কেউ ভাঙতে পারছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এলেন, বিসমিল্লাহ বলে আঘাত করলেন, আর পাথরটি ভেঙে গেল আল্লাহর কুদরতে। তখন তার মুখে ছিল ক্ষুধার চাপ, তবুও ছিল শান্তি ও তাওয়াক্কুল। এই দৃশ্য দেখে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় কেঁপে উঠল। তিনি দ্রুত বাড়ি ফিরে গেলেন। স্ত্রীকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই ক্ষুধার্ত অবস্থায় দেখেছি, তোমার কাছে কিছু খাবার আছে কি? স্ত্রী বললেন, আমাদের কাছে সামান্য জব আছে আর একটি ছোট ছাগলছানা, তুমি সেটি কুরবানি করো, আমি রান্না করি। জাবির রাদিয়াল্লাহু ছাগলটি জবাই করলেন। স্ত্রী ময়দা মেখে রুটি বানাতে লাগলেন। জাবির রাদিয়াল্লাহু বললেন, আমি নবীজিকে গিয়ে দাওয়াত দেই, তবে তুমি চুলা থেকে হাঁড়ি নামিও না যতক্ষণ না আমি ফিরে আসি। জাবির রাদিয়াল্লাহু চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য খাবার প্রস্তুত করেছি, আপনি কয়েকজন সাহাবাকে নিয়ে আমাদের ঘরে আসবেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ওহে খন্দকের মানুষ, সবাই চলো জাবিরের ঘরে যাই। জাবির রাদিয়াল্লাহু হতবাক, তিনি তো মাত্র অল্প খাবার তৈরি করেছেন, আর নবীজি সবাইকে নিয়ে যাচ্ছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, যেখানে তাওয়াক্কুল সেখানে আল্লাহর বরকত। জাবির রাদিয়াল্লাহু দৌড়ে বাড়ি গিয়ে স্ত্রীর কাছে বললেন, বিপদ বিপদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বাহিনী নিয়ে আসছেন। স্ত্রী হেসে বললেন, তিনি কি নিজে বলেছেন সবাই আসবে? জাবির রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ বলেছেন। স্ত্রী শান্তভাবে বললেন, তাহলে চিন্তা করো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে কিছুই অসম্ভব নয়। এই হলো এক মুমিন নারীর ঈমান, আল্লাহর রাসূলের উপর পূর্ণ বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করলেন। তিনি হাড়ির কাছে গেলেন আর বললেন, ডাক না দিও না যতক্ষণ আমি দোয়া না করি। তারপর তিনি নিজ হাতে খাবারের বরকতের দোয়া করলেন। তিনি বললেন, এখন তুমি পরিবেশন করো এবং ডাক না দিও না যতক্ষণ সবাই খেয়ে না পেলে। তারপর একের পর এক সাহাবারা এসে খেতে লাগলেন। ১০ জন, ২০ জন, ১০০, ২০০ খাওয়া শেষ হচ্ছে, কিন্তু খাবার ফুরাচ্ছে না। হাঁড়িতে যতবার হাত দেয়া হচ্ছে ততবার নতুন করে পূর্ণ হয়ে যাচ্ছে। জাবির রাদিয়াল্লাহু অবাক হয়ে বললেন, আল্লাহর কসম,
1000 মানুষ এসে খেয়েছে, তবুও খাবার ঠিক ততটাই রয়ে গেছে যতটা শুরুতে ছিল। সুবহানাল্লাহ। সবাই খেয়ে তৃপ্ত হলো, গড়ে হাসি আর আনন্দ ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং বললেন, জাবির, তোমার ঘরে আল্লাহর বরকত দান করেছেন। সেদিন মদিনায় এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা শুধু ক্ষুধা নিবারণই নয়, বরং ঈমানের পরীক্ষা ও বরকতের নিদর্শন ছিল। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি শুধু ইতিহাস নয়, এটি এক জীবন্ত শিক্ষা। যখন মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করে, তখন আল্লাহ তার কুদরতে সব সহজ করে দেন। বরকত শুধু পরিমাণে নয়, বরকত আসে নিয়তে এবং আল্লাহর সন্তুষ্টিতে। জাবির রাদিয়াল্লাহু এর স্ত্রী যেভাবে নিশ্চিন্তে বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কি করছেন, এটাই মুমিনের প্রকৃত ঈমান। প্রিয় দর্শক, আজ আমরা প্রাচুর্যের যুগে থেকেও কষ্টে আছি, বরকত হারিয়ে ফেলেছি। কেন জানো? কারণ আমরা নিয়তের পবিত্রতা হারিয়েছি। আসো, আজ আমরা আল্লাহর পথে ফিরে যাই, নিয়ত করি আমাদের গড়ে, আমাদের জীবনে আল্লাহ ও তার রাসূল এর ভালোবাসা ফিরিয়ে আনব। যে ঘরে আল্লাহর নাম থাকে, সেই ঘরে বরকত আসে। যে হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকে, সেই হৃদয়ে আলো নেমে আসে। আসুন আমরা সবাই বলি, হে আল্লাহ, আপনি আমাদের যেটুকু রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন, আর আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ, আমাদের গড়েও সেই বরকত নাজিল করুন, যে বরকত এতদিন জাবির রাদিয়াল্লাহু এর গড়ে নাজিল হয়েছিল একদিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, আমার এই ভিডিও উপস্থাপন করাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।